সিরিয়ার বাগুজে জঙ্গি গোষ্ঠী আইএসের সাথে তুমুল লড়াই চলছে কুর্দি ও মার্কিন যৌথ বাহিনীর। দেইর আল জোর প্রদেশটির এই গ্রামটি এখন জঙ্গিদের সবশেষ ঘাঁটি। কুর্দি বাহিনীর গোলাবর্ষণের পাশাপাশি আইএসের অবস্থান লক্ষ্য করে বিমান হামলা চালাচ্ছে মার্কিন বিমান বাহিনীও। আত্মঘাতী এবং গাড়ি বোমা হামলার মাধ্যমে জবাব দিচ্ছে জঙ্গিরা। একদিকে ভারী মেশিন গানের গুলি, অন্যদিকে কামানের গোলাবর্ষণ, সাথে চলছে বিমান হামলা। এভাবেই বাগুজে জঙ্গি গোষ্ঠী আইএসের ওপর মরণ কামড় দিচ্ছে কুর্দি মার্কিন বাহিনী। দেইর আল জোর প্রদেশের এই এলাকাটি জঙ্গিদের সবশেষ ঘাঁটি। পুরো সিরিয়ায় অনেকটাই দুর্বল আইএস। সীমান্তবর্তী হওয়ায় কৌশলগত সুবিধা নিতে বাগুজে ঘাঁটি গাড়ে জঙ্গিরা। তবে গেল দুদিন ধরে চলা সমন্বিত অভিযানে এখান থেকেও পিছু হটছে তারা। এলাকাটির বিভিন্ন স্থানে আছে জঙ্গিদের গোপন অস্ত্র ভান্ডার। আমাদের প্রথম লক্ষ্য হলো সেগুলো খুঁজে বের করে ধ্বংস করা। এরপর তাদের অবস্থানে চালানো হচ্ছে মার্কিন বিমান হামলা। সম্মিলিত এই প্রচেষ্টার ফলে খুব শিগগিরই জঙ্গিদের পুরোপুরি নিশ্চিহ্ন করতে পারব। আচমকা অভিযান শুরু হয় আটকা পড়েন এলাকাটির বেসামরিক নাগরিকরা। জঙ্গিদের বিরুদ্ধে অভিযান চালানোর পাশাপাশি অবরুদ্ধ দশা থেকে তাদেরও মুক্ত করছে কুর্দি বাহিনী, এসডিএফ এর সদস্যরা। আর জঙ্গিরা পাল্টা জবাব দিচ্ছে আত্মঘাতী হামলার মাধ্যমে। আইএসের পিঠ দেয়ালে ঠেকে গেছে। তারা মরিয়া হয়ে হামলা চালাচ্ছে, কিন্তু আমাদের সাথে লড়তে ব্যর্থ হয়ে আত্মঘাতী এবং গাড়ি বোমা হামলার মতো পথ বেছে নিয়েছে তারা, যার শিকার হচ্ছে বেসামরিক নাগরিকরা। জঙ্গিদের বিরুদ্ধে লড়াইয়ের পাশাপাশি এসব নাগরিকদের উদ্ধার করাটাও এখন বড় চ্যালেঞ্জ। এদিকে পরিস্থিতিতে সিরিয়া ইরানি সেনা উপস্থিতির আবারও বিরোধিতা করেছে ইসরায়েল। সংঘাতের সুযোগে দেশটিতে নিজেদের সামরিক উপস্থিতি বাড়িয়ে ফায়দা লুটতে চায় তেহরান, এমন অভিযোগ ইসরায়েলি প্রধানমন্ত্রীর। কোনোভাবেই সিরিয়ায় ইরানি সেনাদের উপস্থিতি মেনে নেওয়া হবে না। এমনটি হলে পাল্টা ব্যবস্থা নেবে তেল আবিব। এই বিষয়ে সম্প্রতি রুশ প্রেসিডেন্টের সাথে বৈঠক করেছি আমি। বিদেশি সেনাদের সরিয়ে নেওয়ার বিষয়ে তিনিও সমর্থন দিয়েছেন। জঙ্গিদের বিরুদ্ধে অভিযান জোরদারের পর ভয়াবহ মানবিক সংকট দেখা দিয়েছে দেইর আল জোর সহ সংশ্লিষ্ট এলাকাগুলোতে। আহত এবং অবরুদ্ধদের দ্রুত চিকিৎসা সেবা এবং খাদ্য সহায়তার আহ্বান দাতা গোষ্ঠীগুলোর। মুশফিক আহসান, যমুনা নিউজ।